বাজারে কিয়ামতের মাঠে আমার আল্লাহ দুইটা মানুষকে ডাক দিবে। ইনতালিকু আবদানি ইলান নার, একজন ব্যক্তিকে ডাক দিয়ে বলবে তুই জাহান্নামে চলে যা। ওই লোকটা আল্লাহর অর্ডার শুনিয়ে দৌড় শুরু করবে। বাজারে আরেকজনকে ডাক দিয়ে বলবে তুইও জাহান্নামে যা। আমি দেখবো বাজান কার চোখে নবীর প্রেম আছে। যেই মানুষটা জীবনে উম্মতরে রাইখা পেটটা ভরে খায় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন বিবিদের কাছে সারাটা রাত্র কাটায় নাই। মা আয়েশা সিদ্দিকা বলেন রাত 12টার পরে আর আমার প্রাণের স্বামীরে বিছনায় পাইতাম না। আমার নবীরে খেয়ে যেন ডাক দিত, ইয়া আইয়ুহাল মুসাফফিলু কুমিল লাইলা ইল্লা কালিলা نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। নবী ওঠেন গো নবী ওঠেন। ইয়া আইয়ুহাল মুসাফফিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। নবী চাদর গায়ে দিয়ে ঘুমায় আছেন, আমি আল্লাহ একা একা চেয়ারে বসে রয়েছি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, নবী আমি ঘুমাই না। নবী আপনি ঘুমাইতেছেন, আমি আল্লাহ চেয়ে আছি। نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। يا أيها المدثر قم فأنذر وربك فكبر الله أكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر ওঠেন নবী ওঠেন, আপনার রবের বরত্ব প্রমাণ করেন। সারা বেঈমান গুলো ঘুমায়, আপনি উঠেন, আমার কুদরতি পায়ে সেজদা দেন, উম্মতের লেগে কাম দেন। আজকে আমার সেই নবীর কষ্টের দাঁত ভাঙ্গা ইসলাম রে কয় সংবিধানে নাই, তুই নাই। কথা কও বেটা, কথা কও। এটা বঙ্গবন্ধুর জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন, এটা সরমুনা শায়েখের জমিন, তাবলীগওয়ালাদের জমিন, শাসিন আল্লাহর কুতুবের জমিন। এই জমিনে যেই কথা বলবে ভণ্ডামি করবে ওরে সোজা করব সুতা দিয়া। কে কে রাজি আছে ওরে পড়া লাগে হাত উঠায়। হে মুসলমানের পোলা, কিসের ছাতার ভয় পাও? এ কয় বছর বাজবে? হ্যাঁ, আমার বঙ্গবন্ধু এই গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জের বৃহত্তর ফরিদপুরের সন্তান, হানাদার বাহিনীরা থুয়ে তারে আটকাই থুয়ে দিছে, জীবনটা গেছে তার জেলখানায়। কথা বল না কেন? জেলখানার থেকে বাইর হইয়া বিপ্লব ঘটায় নাই? আমরা মোমেন জেলখানায় যাব, জেলখানার থেকে বিপ্লব ঘটাবো। আল্লামা শামসুল হক ফরিদপুরি এই ইমানদারকে বলে না, এই খানের বাচ্চা, খান পাঠান কা বাচ্চা, আইয়াম মুসলমান কা বাচ্চা, কথা বিসাচ্ছ। কোরআনের বিরুদ্ধে একটা পার্লামেন্টে কথা বলবি, প্রত্যেকটা পাকিস্তানের কুত্তার মতো পিড়াই দেশ সারা করব। আমরা সেই দেশের সন্তান বেটা। পৃথিবীর কোন মকফারে কেতানের টাইম আছে না? সারা বাংলাদেশে বুক ফুলে কথা বলে আমি ইলিয়াস রহমান জিহাদি। কারণ কি জানেন? আমার খুঁড়ায় তেমন জোরও নাই, টাহাও নাই, একটা জোর আছে, বুক ভরা কোরআন আছে। ভয় নাই তোর গলায় তাবিজ, বাদাজে বুকে পাক করো, বাজিছে দামামা পত্রিয়া মামা, শির উসা করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কেল্লায় উড়ে নিশান। এ মাইকের আওয়াজ বাড়ায়ও না। আল্লাহ কি বাড়াইতে কইছি নাকি কমাইতে কইছি? ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এক একজন এক এক সময় ভাইরাল, টাকলু ভাইরাল আর কি দান দা, কথা কন না কেন?
ভাইরাল আপদের বোতলে নাইছে নাইছে ভাইরাল, যেরকম ভাবে পরিমাণই ভাইরাল হয়েছে, এটা নাট্যটি ভাইরাল হয়েছে, আমি ভাইরাল হবে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে ভাইরাল হয়েছে, সাহস কত, কথা কয় না কেন? এই দেশে আর্মি, বিডিআর, এসপি, ডিসি, মন্ত্রী যেই হোক, চাকরির সুবাদে হয়তো সরকারের কাছে তার হাত বাঁধা, কিন্তু সমস্ত চাকরিজীবীদের হাত আমার আল্লাহর কাছে বাঁধা। আল্লাহরে ভুইলা ইসলাম বাদ দিয়ে চাকরি তুলু করবে না, বেটা দল নিয়ে কেউ তুলু করবে না, কথা কয় না কেন? আরে এখনো কি সুন্দর কথা কয়, উল্টা পাল্লা ফতোয়া দিলে বলে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বাপের মাথায় রাখছি। কষ্ট হইতেছে, হক কথা কইলে সবারই কষ্ট হইবে, কথা ঠিক না বেটি? জোরে কর। চাচা কে বলে একটা হাসি পাই একটু আগে কানছে না, হাসবেন না ইনশাল্লাহ বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। এই যুবক বাঁচবি কয়দিন? মোটরসাইকেল নিয়ে বাইরে তো মরণ আয়া করতে পারে। মরণ তো ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে কোনো পীড়ানিও নাই, টেনশন নাই, আরামে ঘুমাবি। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ফাফাতাহনা আবওয়াবাস সামা। আল্লাহু আকবার জোরে বলো। মুমিন কবরে যাওয়ার পরে তিনটা শব্দ শুনতে হবে, ওটা হলো মুমিন। তোর কবরে চিন্তা নাই, ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ ওয়া আবশিরুহু মিনাল জান্নাহ। খোশখবরি পাবি, জান্নাতি। তোর কবরে বিছনা বিছানো হবে, আসমান থেকে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাই থাকবি। কারণ কিয়ামতের আগের তোর হিসাব নিকাশ না হবে, তবে জান্নাত জাহান্নাম করলেই পাবে। এতদিন খালি জেলখানায় থাকবে, জেলখানা না আজতখানায় থাকবে কোটি কোটি বছর। জেলখানা তো মেয়া হিসাব নিকাশের পরে, মারহাবা কর। যেদিন হিসাব নিকাশ শুরু হবে, আল্লাহ ডাক দিয়ে কইবে এদিকে ইনতালিক আবদিন আলান নার, যা তোর দুজন জাহান্নামে। ওই লোকটা আমি হইতে পারি, আপনি হইতে পারি, জানি না। তবে হাদিস আসছে, ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি আবু হুরায়রা হাদিসের রেফারেন্স দিয়ে বলেন, আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান করতে যাই এই লোক দুইটা উম্মতে মুহাম্মাদের মধ্যে থেকে হবে। ওই লোকটাকে নগরকান্দার হবে না, গোপালগঞ্জের হবে না, ফরিদপুরের হবে না, সালতার হবে না, আমি জানি না। এরকম কোটি কোটি মানুষকে আল্লাহ ডাক দিয়ে এইভাবে মাফ করবে। আল্লাহু আকবার বলতে পারো না? বলবে যা তোরা দুনো জাহান্নামে যা। একটা লোক শুনে এমন দৌড় দিব মনে হয় কাপড় শুদ্ধ খুলে যাবে, এমন দৌড় দিব। আর একটা লোক দৌড় দিব ঠিকই, কিন্তু পিছনে ঘুরে ঘুরে তাকায়। কি এর আওয়াজ? এই বাবাজিরা, নগরকান্দা ফরিদপুরে বাবারা, আমার আল্লামা শামসুল হক ফরিদপুরি করে দেন। গোপালগঞ্জি লেখে নাই, ফরিদপুরি লেখছে। এর নামের একটা বরকত আছে না নাই? লেখছে নাসির শামসুল হক ফরিদপুর। আমি ইলিয়াস রহমান জেহাদি, কত জেহাদি মেহাদি মারাই, কত পাঙ্কুর করি, আর আল্লাহর কত নাসির শামসুল হক। আল্লাহ আল্লাহরা বাবা দুনিয়া ফুটায় নাই, ওর আখেরাতে ফুটাইছে। আর দুনিয়া আখেরাতে দেখাই নাই, বাদশাহী দেখাই নাই, বাদশাহী দেখাইছে আখেরাত। তারা মইরা বাদশা, আর আমরা জিন্দা থেকে হকি। কথা কন না কে? জোরে কর, আরো জোরে। কষ্ট হইতেছে, মনটা খারাপ করেন না। খালি আমার দিক চাইয়ে থাকেন, মাঝে মাঝে একটু হাসবেন, মাঝে মাঝে একটু কানবেন। লাস্টে একটা কুইল ছাড়া কান্দন দিয়া আমার আল্লাহর কাছে একটা কবুলিয়াতের খাতায় নামটা তুলে বাইতে যাবেন। যদি কালকে কবরে যান, দেখবেন কবরটা একবারে সাদা কাপড়ের মতো ফ্রেশ। অবাজান মুসলমানরে মরার পরে সাদা কাপড় দেয় কে? কালাও তো কাপড়, লালও তো কাপড়। কথা কন না কে? সাদা কাপড় কেড়ে দেয়? সাদা কাপড় আমার আল্লাহর কাছে প্রিয়, নবীর কাছে প্রিয়, ফেরেশতার কাছে প্রিয়। ফেরেশতাদের জাতীয় পোশাক হলো সাদা। জোরে কর। নবীর জাতীয় পোশাক সাদা। সৌদি আরবের কোন স্কুল কলেজে আপনি রঙিন কোন পাঞ্জাবি পাবেন না, সব সাদা। রঙিন ভ্যারাইটিস কাপড় চোপড় হলো আমাদের দেশের 1 কেজি 1.5 কেজি স্কুলে। কথা কন না কে? স্কুলের নাম হলো কেজি। আগে শুনতাম পেয়ারা কেজি, এখন স্কুলও কেজি। কথা কও না কে? এই 1.5 কেজি স্কুলের পোশাক যা 2.5 কেজি স্কুলে দেয় না। কয় স্কুলে এটা আছে, এটা আমার স্কুলে চলবে না।
হালাকি আমার আল্লাহর কাছে একটাই চলবে, সাদা। সেটা কি? জোরে কর। আমিও পড়ছি সাদা, ইনশাল্লাহ। মানে আমার আল্লাহ আপনার কবরটা একবার সাদা বানাই দিন, আর আল্লাহ যদি একবার হোয়াইট করে দেয়, অর্থাৎ হোয়াইট মানে সাদা, যদি কবরটা আপনার হোয়াইট হয়েই যায়, সাদাই হয়ে যায়, আপনার মিজানের পালাটাও সাদা, পলসিরা তো সাদা, কবরটাও সাদা, জান্নাতটাও সাদা, মনটাও সাদা। সব বেকারিমকে পাবেন মনে সাদার চেয়ারে বয়ে বয়ে দেখবে। বাজান রে, আমার আল্লাহ যখন ডাক দিয়ে বলবে তোরা দুজন জাহান্নামে যা, যেই লোকটা পিছনে পিছনে তাকাইয়া দৌড়ায় আল্লাহ ডাক দেবে, তো সাহস কত বড়। আমি বললাম আর তুই পিছনে তাকাস মানি? এই বদমাইশ, দুনিয়ায় বইও আকাম কুকাম করছো, যার সুবাদে আমি তোরে জাহান্নামের অর্ডার দিছি, আবার আমার দিক ঘুরে ঘুরে তাকাস, তো সাহস কত বড়। আর একটারে কইব তুই এদিকে আয়, তোরে কইলাম তুই জানোস না জাহান্নামের ভিতরে বড় বড় অজাগার আছে, কুমির আছে, ভাল্লুক আছে, বড় বড় অজাগার সাপ আছে, বড় বড় বিচ্ছু আছে, তুই পড়লি তো তোর খপ করে ধরবো। ভয়তে একবারও পৃথিবীর মতো তাকাইলি না আমার দিকে। ওই ব্যক্তি বলবে আল্লাহ কি তাকাম, দুনিয়া থাকাকালীন মাত্র 5টা হুকুম দিছিল, 17 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজ ফরজ, ওইটা পালন করিনি। এত হুকুম তোমার লঙ্ঘন করছি, আজকে তোমার সরাসরি দেখে একটা হুকুম পাইছি, হোক সাপ আর বিচ্ছু, কোনো কথা নাই। আমার আল্লাহ কইছে লাভ দিয়ে যে নাম, এটা লাভ দিয়ে যে করবো, যা করে আল্লাহ। আল্লাহ বলে খুব দাঁড়া, তুই যে পিছনের দিক তাকাইলি কারণটা কি, এখন কানবেন। ওই লোকটা বলে আল্লাহ তুমি না বলছিলে ওই জয় বাংলা মাদ্রাসার ওয়াজের মাঠে বৈশা বাৎসরিক মাহফিল ইলিয়াস রহমান জিহাদি কইছিল কি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তুমি যতই কিছু কও না কেন, তোমার নাম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তুমি মাফ করার সাগর। কত আশা নয়াছিলাম মাহফিলে, তুমি মাওলা মাফ করিবা বান্দার। হ্যাঁ বাবা একটু বলো না, তুমি মাওলা মাফ করিবা বান্দার, কত গুনাহ করছি মাওলা জমিনে, মাফ করিয়া দিবা তুমি আমাকে। বড় আশা করেছিলাম মাহফিলে, মাফ করিয়া উঠাইবা হাসরে। বাজান এই লোকটা বারবার আল্লাহর কাছে দাঁড়ায় বলবে আল্লাহ তুমি যতই আমার অর্ডার দাও না কেন, আমি ঘুরে ঘুরে তাকাইতেছিলাম আর দেখতেছিলাম, দেখি আমার আল্লাহ তো মায়ের চাইতে দরদি, বাবার চাইতে দরদি, আমার মাওলা তো আমার বিবির চাইতে দরদি। যদিও জাহান্নামের অর্ডার দিছে, একটা ডাক দিয়ে আমারে কোনোদিন মাফ করে দেয়নি। বাবা
ও বাবা, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আমার আল্লাহ এমন দয়ালু। আল্লাহ বলবে তুই ঘুরে ঘুরে এই জন্য তাকাইছ, আমি তোর মাফ করে দেই কিনা, যা মাফ করে দিস। জোরে 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 জোরে। আর তুই যখন আমার হুকুম পালন করার লেগে আজকে বলতে তুই পাগল হয়ে গেছিস। তুই ইলিয়াস রহমান জিহাদের মুখে তুইও শুনছিলি, যা তোরও মাফ করে দিলাম। এই লোকটা দাঁড়াই দৌড় দিবি না বাবা, দৌড় দিবে না, এখন কানবা। এই লোকটা দাঁড়ায় আমিও হতে পারি, এই লোকটা তুমিও হতে পারো, ওই লোকটা পৃথিবীর একজন বাদশা হতে পারে। আমার আল্লাহর কাছে কোনো বাদশাহীর দাম নাই। কথা বলো কথা বলো কথা বলো কথা বলো। আমার আল্লাহর কাছে দাম হলো চোখের পানি আর রাসূলের প্রেম। কথা কর আরো জোরে। আল্লাহ কখনকার তওবা কবুল করবে কেউ জানে না। কে জানে? কে কে কে? দুই হাত উঁচা করে বলো তো, কে জানে? কে কে? নামাও হাত। মুসলমানের পোলা আল্লাহ মাফ করবে না কেন? একটা মুসলমানের দাম কত জানো? লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলু রাজুল আল্লাহ আল্লাহ। যত সময় পর্যন্ত একজন মুসলমান জীবনে বেঁচে থাকবে আল্লাহ কিয়ামত ঘটাবে না। একটা মুসলমানের দাম কত? তোমরা ভাবতাছো টনি বিলাই জ্যাক সিরা জনি সনি কয় জমির দাম, তাই না? না, পৃথিবীতে সবচেয়ে দামি হলো আমার আল্লাহর কাছে মুসলমান। কষ্ট হইতেছে? টাকা নেই, কোনো দিক ঘাড় ঘুরাবেন না, ইনশাআল্লাহ বলেন। আমার কাছে কত দাম বাবা। আপনার অন্তরে যদি রাসূলের প্রেম থাকে আর আল্লাহর ভয় থাকে, আমি 100% ঘোষণা দিলাম আপনি জান্নাতি 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 জান্নাতি। জুনায়েদ বাগদাদির নাম শুনছেন? জোরে কর না কে? নাম শুনছেন? এ বাবা, তার মতো এরকম জানোয়ার মার্কার স্বভাবের কেউ ছিল না ওই জামানায়। তার ইতিহাস খুলে দেখেন, সে 30 বছরের কোঠা পর্যন্ত, তার 30 বছর পর্যন্ত, 30 বছর বয়স, তার উপরে ভাই মা হোসাই দোয়া হোসাই, আমি এমনি অসুস্থ, সামনে জায়গা আছে, আমি এই বাইকে যদি দুলা ভাইও কই তারপরে মগাগুলো হয়ে যায় কথার ভিতরে বামা। এ ভাই এই যে আর্মি পোশাক পরছো, তুই বেয়াজাটা টেনিস মিটার গলায় দিছ, তুই কার আগে মাতবাড়ি করতাছ? তুই আগে বয়, তুই টেনিস মিটার লই আগে বয় ভাই। ও তাবিজ বেঁধে মাতবাড়ি করতেছে। এই যে আল্লাহর ওলিরা, এই যে যান না, সামনে যান, সামনে যান, বুজুর্গ বসে পড়েন। আল্লাহর ওলিরা আমি জানি আল্লাহ মালামার দাম অনেক বেশি, আমরা আলেম ওলামা মানুষ, আপনাদের দাম আমার চাইতে অনেক বেশি। এই যে ভিক্ষুকের মতো খারাপ দিয়েছেন, বসেন আল্লাহর ওলিরা, বসেন। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। হুজুর আইয়া কি একটা ইনফরমেশন দিল, নজরটা আর একদিক ঘুরে গেল। কি যে বিপদে আসি বাবা। ওয়াজ পাইলিং করতে সময় লাগে না? দেখবেন এক একজন এক এক কানে আইয়া কই বলিলে, একজন কিক দিব, একজন সিক দিব। কথা কর না, কথা কর। মাঝে মাঝে বহুত ঘটনা আমার জীবনে ঘটতে জায়গা, গুমরটা ঘটনা কয়ে দেয়, হাসির কথা মাঝে মাঝে কইতে। জীবনে আমার এই প্রায় 20-21 বছরের ওয়াজের জিন্দিগিতে বহুত ঘটনা ঘটছে। আমি কিন্তু ছোকরা বক্তা না। ইউটিউবের জগতে যত বড় বড় বক্তা দেখেন, এখন সিনিয়রের মধ্যে আমি একজন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? তুমি আমার ধাক্কা দিয়ে পরে ফেলাই দিবা, বেরিয়ে জিততেন, পরে যাও বাংলা বেরিয়ে জিততে, এত সহজ। ইউটিউবে যারা জ্বর তুলছে তাদের মধ্যে আমি একজন ভাইরাল বক্তা। ওই টাকলু তো ভাইরাল হয়েছে 2 দিন, আমি ভাইরাল হয়েছি আরো 20 বছর আগে। আপনাদের দর বদৌলতে আজীবন তো আমার বিরুদ্ধে একটা মামলা হয় নাই। আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমার সাথে বড় বড় সুপার কিং, তাদের বিরুদ্ধে মামলা আমার হয় না। আমি কি কম কই, তারপর হয় না কে? চিন্তা ভাবনা করে দেখছি, দুইটা কারণে হয় না। পরে পরে একটু থাক না, বগলে থাক, ইনশাল্লাহ বলে না কেন? হে আমার দিকে দেখ, সব কইলে তো আমার কারামতি শেষ। হে মুসলমানের পোলা, তবে একটা কথা আমি বলে দিয়ে যে এটা আমার কারামতি না, এটা কিছু না। আমি যখন কথা বলি আমার আল্লাহকে ভালোবাসেই বলি, নবীর প্রেম নিয়ে কথা বলি। নবীর প্রেম আর আল্লাহর ভালোবাসা যাদের অন্তর আছে, পৃথিবীর কোনো মামলা হামলা তারা কিছুই করতে পারবে না। নবীর বিরুদ্ধে মামলা কম দিছে,
আমার নবী বিনা অপরাধে 3 বছর জেল খাটছে। এ সত্য না মিথ্যা? এ জেল কি খালি চোর চোরটা বদমাইশে খাটবো? এ নবীরে খাটে নাই? আল্লাহু আকবার জোরে বলা যা। কে ভুলে গেছো কেন নবীর ইতিহাস? এ নবীর এমন জেল খানা আটকাইছে, তোমার আমার তো খাওন দেয়, পুরা নুড়ি দে আর পুরা গম দেও। সে 3 মাস আগে ডেট ফেল কদু দে। কথা কন না কে? মুলা 3 মাস আগে পচে রইছে জেলখানায়, কুচ্চা মুচ্চা এর লগে দিয়ে দেয়। আমি খাই নাই, শুইছি। বন্ধু বান্ধব যারা গেছে কয় লোক ওরার মুড়ি থাকবো না ওই গেল আগে দূর বেটা কিনে খাম অসুবিধা। এমপি মন্ত্রী আসবে কিনা খাইতে পারবি, আমরা পারবো না। জেল খাওয়ার জন্য সুন্নাত না, গেলাম একবার, নিয়ত আছে, কবে যাবো জানি না, তো মরার আগে যাবো কিনা তাও জানি না। তবে মনে রাখবেন জেল খাটা সুন্নাত, আলহামদুলিল্লাহ বলেন। আবার ওই যে হিন্দু বাড়িঘর পরে জেলখানায় যাই না, পুলিশ থানা মানা জ্বালায় যায় না, এটা বড় অন্যায়। কথা কর না কেন? আপনার কথা বড় মেজাজ গরম, দে থানায় আগুন লাগে, এটা শরীয়ত না। হ্যাঁ আগুন লাগামু, যদি টাকলুর মতো কেউ কোরআনের বিরুদ্ধে কথা কয় পাঞ্জাবিতে আগুন লাগাবে। কথা কও না কেন? তখন আর বসে থাকি। যদি ইন্ডিয়া যদি আমার ইসলামের উপর আক্রমণ করে তখন জীবন যাক আর থাক, তখন আর বদমাশ গুলোকে বয়ে থাকবে না। আমার বঙ্গবন্ধুর ভাষণ তখন আমাদের প্রয়োগ হবে, যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। তখন থোড়া বাস থাক আর কাশি থাক আর কোটা থাক, কোপ দে কোন যে সুদ্ধা বাইর করে দে। কথা কর না কেন? লোক যখন নাই চেয়ার সরা এই বাইরে দেখতে লোক নাই, চেয়ার দুইটা ধুয়ে দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আর কথা বলো মাত্র 20 মিনিট। সারাত বয়ে থাকবেন টাটকা মিথ্যা কথা। এই যে আমার চাচারা বসে রয়েছে, দাঁত বাপ চাচারা, বয়স 70-80 হয়ে গেছে, তুমি নাই পাল্লা, আরে তোর চাইতে এখন আমার চাচারা টাড়ি। কথা কর না কে? এই ফেসবুকের পার্টি রাত ভরে শীতের মধ্যে ফেসবুকে কুত কুত খেলায়, কুত কুত কুত। কথা কর না কেন? খেতার মধ্যে কুত কুত খেলায়, মা খেতার জায়গায় করতেছে, তো বাবা কুত কুত খেলোস কে? মা গেমস খেলতেছে। জুতার বাড়ি তোর পরে বদমাশ কোথাকার, 25 বছরে পোলা চশমা ছাড়া সহে দেয় না। কথা কর না কেন? আর এই যে আমার চাচারা আইছে 70, 75, 80 বছর বয়সে এখনো চশমা লাগে না, কোরআন শরীফ পড়ে, এখনো পর্যন্ত কাটা বাইসা বাইসা ফুটি মাছের তা খাইতে পারে, এখনো কোরআন শরীফ দেখে দেখে পিপার পড়ে। আর তুমি মগা, হ্যাঁ তাই না, মুরগির মুখে মনে মনে করে পাড়া কোথাকার। রাত ভরে পাড়ার মতো হরবি, তাহলে তোর আবার চোখ থাকবো কেন? কথা কও না কেন? আর কোন সেরে কখন কলা গাছতলা খারাইতে ও জুতার বাড়ি খাওয়ান লেগে আই লাইক ইউ বিউটি, আই লাইক ইউ, বুড়ি কয় আই লাইক ইউ, আই হেট ইউ, তোর জুতা দিয়ে বাইরা মগার মগা বিনা খারাস আমার আই। ওইটা কয় ঠিক চাচা, আপনি বুঝবেন না, আমরা নাতি বুঝবেন। কথা কর না কেন? এ যুবক, কার পিছনে ঘুরোস? ওই সময়টা আমার আল্লাহরে দে। কথা কর না কেন? ওই সময়টা আমার নবীরে দে। ওই সময়টা বাপের খেতে কাম দে বেটা। ওর বাপ মাল কাঁচা দিয়ে পেঁয়াজের খেতে কাম করে, আর মগা মোবাইল টিপে 3 রাস্তার মোড়ে খাড়ায় করে, বিউটি তুমি আসবা, ওই বিউটি তুমি আসবা না কইয়া তোর বাপের লগে পেঁয়াজের খেতে পানি দে, তুই নফল নামাজের সওয়াব পাবি। কথা কর না কে? আর ওখানে খাড়ায় মোবাইল টিপে আর কবি অনেকা তুমি আসবা, তোর কপালে জুতার বাড়ি হইল। কষ্ট হইতেছে অজ্ঞানী, তারপর এগুলো যুবক কিছু মেডিসিন দরকার আছে, আছে না নাই? বর্তমান যুবক গুলো নষ্ট হয়ে গেছে খালি ফেসবুকের কারণে। হাই রে মা বুদ্রে, এই যে আমার শাশুড়ি শেখ হাসিনা করোনার ভিতরে 5 কেজি করে চাল দিছে, এক দেশে আর 1.5 কেজি মেরে দিছে। কথা কর না কে? বেচারি কষ্টের বুঝায় টিকতে না পারে সাংবাদিক সম্মেলনে কয়, এমনও দেশের প্রধানমন্ত্রী আমি কাফনের কাপড় দিলেও মেম্বার চেয়ারম্যান চুরি করবে। কথা কও না কেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা গরিব, আমরা যারা গরিব, আমরা ভালো আছি, জীবনে কান্না মেরে খাইনি।
আমাকে বকাদার এই যে হুজুরা 3000 বেতন পাক আর 2500 বেতন পাক, এই টাকার ভিতরে বরকত আছে। আর যারা 25 লাখ কামায় যায় দেন বরকত নাই, বউ কথা হরে না, সারা বছরে 3 দিনে বউ রাতের পাক খাইতে পারে কথা। আর বউর তরকারি যদি খারাপ হয়, ওই এসপি ডিসি যা করেন বড় বড় অফিসার এমপি মন্ত্রী কিছু বলার নাই। আরে তার 8টার সময় ও করতে করতে বাসায় যায়, তার 8টার সময় যে বলে বিউটির মে এক কাপ চা হবে, তোমার আর 8টার সময় চা খাওয়াবো, ওই যে পানি কেকলিতে আছে কোপ দিয়ে ধরে তুমি খেয়ে নাও, আমি এখন ইন্ডিয়ান সিরিয়ালে ব্যস্ত। আর চাচারে যদি এই কথা কয়, আটা যে কোন সময় কাঁচা হেলাইল, শাশুড়ির নাই হ্যাঁ আমি আইসি অসুরে তুই আমার চা দিবি না, ও হুদের যুদ্ধের বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে ঘরের মধ্যে। এই এর একটা ঘুষে টাউনে দিতে পারবো, আরে ঘুষি শুনে নাক সামাকসা হয়ে হেলা পাবে না। যারা সরকারি জব করে যায় দেখো ওরা কত কষ্ট আছে বউ লইয়া, কোনো কিছু হইলে এমন পাওয়ার দিছে মাননীয় প্রধানমন্ত্রী, খালি কমপ্লেন দিলেই বেটার চাকরি নাই, চাকরির ডরে হেরে সর্বনাশ বিল বানাইছে, তাবলিগের আমির সাহেব বানাইছে ঘরে, এর লোভ বানাও তো যা দিয়েছ তাই খুশি। কথা বলো না কেন? আমরা সব সময় ঠিক কথা ঠিক, আপনারা মানেন বা না মানেন, এগুলো দেখতে দেখতে পাইকে গেছে। আর এই প্রায় 17-18 বছর টাউনে দেহি না এগুলো করে কি, সারা বছরে বউ রাতের পাক খাইতে পারে না, কাজের বুয়ার পাক খায়। আপনারা তো আলহামদুলিল্লাহ কি সুন্দর তেল ডাল ভাত খান আর আলু ভর্তা খান, বউ রাতের তা খাইতে পারেন, মা রাতের তা খাইতে পারেন, ওই মগাগুলি কাজের বুয়া যা পাকায় তাই খায়। আপনারা খুব ভালো আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে তাহলে বসে থাক, আপনারা যতদূর পারবেন আমিও ততদূর পারবো ইনশাআল্লাহ। তবে একজন উঠলে কিন্তু বলবো রে ধরে, কিন্তু আমার বাবাজিরা যদি ওঠে আমার কোনো দুঃখ নেই, কারণ আমার বাবাজিরা অনেক কষ্ট করে, অনেক বয়স হয়ে গেছে, এদের শরীরের দুর্বলতা আসছে, আমার বাবাজিরা যাবেন, আমার কোনো দুঃখ নেই। পায়খানা যাবেন, প্রস্রাবে যাবেন, মাঝে মাঝে বিড়ির নিশা এলে প্রস্রাবখানে বই আস্তে আস্তে টাইনে টুনে আইয়েন, তাও আমার তবু পরে আইয়েন আর কি। বাজান এবার আমার দিকে তাকা নাই, জমিনের মালিককে ওই আল্লাহ বলতেছেন বান্দা রে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। বান্দা তুই জীবনে যত গুনাহ করবি, আমি আল্লাহর কাছে মৃত্যুর আগে তওবা করিয়া যাস রে বান্দা। আমার কাছে যদি তওবা করস রে পাগল, আমি আল্লাহ তোর আমলনামার দিকে তাকাবো না, কত গুনাহ আছে। এই আমার পাগল পাগলিরা, তোদের তওবার দিকে তাকাইয়া জীবনে যত গুনাহ করবি, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোদের তওবার ওসিলায় যত গুনাহ করবি, গুনাহ মাফ করার সাথে সাথে ওই জায়গাটা আমি আল্লাহ হোয়াইট করে দিব, সাদা বানায়া নেকের দ্বারাই খাতাটা ভরপুর করে দিব। কেন দিব জানোস কি? وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। বাজানরে যত গুনাহ করবেন হয়তো শেখ হাসিনা মাফ করতে না পারে, খালেদা জিয়া মাফ করতে না পারে, 40-45 বছর পরে বাবা যুদ্ধ অপরাধীর ফাঁসি হইল, তারা 40 বছর আগে অপরাধ করছে, ট্রাইব্যুনালে দাঁড়ায় তাদেরকে ফাঁসি দিল। বাবা আমার আল্লাহ 40 বছর আগে কি গুনাহ করছে ওইটা দেখবে না। وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا। বান্দা গতকালকে গুনাহ করছর না বুঝিয়া, আজকে ইলিয়াসুর রহমান জিহাদের সামনে বইয়া দুই নয়নের পানি দিয়া আমার আল্লাহর বুঝায় কইছর মালিক
দাড়িগুলা কালো ছিল, দাড়িগুলা পাইকে গেছে, চুলগুলা কলমবিহীন, কলম ছাড়াই কালো ছিল, সেই কালো চুলগুলা আজকে সাদা হয়ে গেছে। আল্লাহ, এই চেহারার মধ্যে কোনো স্পট ছিল না, এই চেহারার মধ্যে স্পট পড়ে গেছে। এই কপালের মধ্যে ভাঁজ ছিল না, ভাঁজ পড়ে গেছে। দাঁতগুলা না মাজলেও কোনোদিন লাল হয় নাই, আজকে দাঁত না মাজার পরও লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। এত সুন্দর দাঁত ছিল, টাটি সুপারি ভাঙ্গিয়ে ভাঙ্গিয়ে খাইছি, আজকে একটা সুপারিতে দূরের কথা একটা মাছের মাথাও খাইতে পারি না। আল্লাহ, তোমার কুদরতি পাও ধরে বলছি, আল্লাহ তুমি মাফ না করলে কার কাছে যাব? এইভাবে যদি আমার আল্লাহর বুঝায়া কইতে পারো, বাবা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার আল্লাহ বলবে, পাগল রে তুই গতকালকে কি গুনাহ করছো আমি তাকাবো না, আজকে শুধু তোর ঠোঁটের দিকে আর চোখের দিকে তাকাবো। তোর চোখে যখন আমি পানি দেখছি, ঠোঁটের মধ্যে আবেগ ভরা আল্লাহ বলে একটা ডাক দেখছি, আমি রব্বে কারিম তোর ঠোঁটের দিকে আর চোখের দিকে তাকাইয়া, ও বাবা সরমনার মাঠের দিকে তাকাইয়া দেখো, উজানির মাঠের দিকে তাকাইয়া দেখো বাবা। এই পাগল গুলা মৌলারে কেমনে পাগলের মতো মাঠ বইরা দৌড়াদৌড়ি করে বাবা, কারণ এরা উজানির মাঠে যাইয়া মৌলারে খুঁজে গো বাবা। শুক্রবারে মৌলারে খুঁজছে পায় নাই, ঈদের মাঠে খুঁজছে পায় নাই, ইফতারের আগে আল্লাহরে খুঁজছে পায় নাই, ওই মাঠে যাইয়া মৌলা কইয়া ডাক দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে মৌলারে ধরতে চায়। আমার আল্লাহ তখন ফেরেশতারে ডাইকা ডাইকা কয়, ফেরেশতারা রে আমার পাগলের মাঝখান থেকে আমার পর্দাটা সরায় দেয়, পর্দাটা সরায় দেয়, পর্দাটা সরায় দেয়। আমার আল্লাহ যখন টান দিয়া পর্দাটা সরাইয়া দেয়, তোমরা এই পাগল গুলারে পাগল ছাগল কইও না। ও বাজানে এমন এমন দামি দামি মানুষ পুলিশের চাকরি করছে, রিটায়ার্ড হওয়ার পরে সরমুনাই গেছে বাবা, তাবলীগ থেকে 2 চিল্লা লাগাইয়া সরমুনাই গেছে। আমি কিন্তু জীবনেও সরমুনাইয়ের মাঠে যাই নাই বাবা, তবে শুনছি এই মানুষগুলা গুনাহগুলো এক জায়গায় করে আল্লাহরে ডাকতে থাকে। পাগলের মধ্যে যখন আল্লাহরে ডাকতে, আমার আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে বাবা ঢেউ শুরু হয়ে যায়। ওই পাগলটারে বুকের মধ্যে সাইফা ধরে কয়, আর কাঁদিস না, আমি তোর দেশের প্রেসিডেন্টের মতো না, তোর দেশের পুলিশ আর্মি বিডিআরের মতো না, অন্যায় করলে ক্ষমা হবে না। আমি আল্লাহ একটা ডিক্লারেশন দিছি সূরা আল ফুরকানের মধ্যে, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, তোদের গুনাহ মাফ করব, ওই জায়গাগুলো আমি গুনাহগুলার পরিবর্তে নেকের দ্বারা ভরপুর করে দিব। ও আমার নগর কান্দা ফরিদপুরের বাইরা, তোমরা জয় বাংলা মাদ্রাসায় বসিয়া আজকে বাজান আমার দিকে তাকাবার কান্দা। আজকে 18ই নভেম্বর, আজকে 18ই নভেম্বর, 18ই নভেম্বর আমার আল্লাহর কাছে দলিল থাইকে গেল গো বাবা, তুমি আমার আল্লাহরে দেখায় দাও। আল্লাহ জীবনে কত গুনাহ করছি, এই নগরকান্দা ফরিদপুর জয় বাংলা মাদ্রাসায় বসিয়া হাজার হাজার মানুষের মাঝে, আলেমের মাঝে, তালবে আলিমের মাঝে আমার 2 ফোঁটা মাছির মাথার মধ্যে পানির কোনো মূল্য নাই। তবে আমার একটা জিনিস জানা আছে, তোমার মতো রহমান কেউ নাই। তুমি আমারে মাফ করে দিলে কেউ তোমার জিগাইব না কেন মাফ করলি। বাজানরা আমি শুধু এখন পাগলের মতো 2 ফোঁটা পানি দেখবো যুবক, আমি তো তোর মতো যুবক পাইছি, মা হারাইছি বাজান। গতকালকেও তো আমি ইলিয়াসুর রহমান জিহাদি পাবনায় যখন ওই রায়গঞ্জ সিরাজগঞ্জ
আমি মা কই একটা ডাক দিছি গো বাবা, মা হারা ছেলেগুলো পাগলের মতো লাফালাফি আরম্ভ করে দিছে। আমি যখন বলছি যুবক রে, 12 বছর বয়সে মা হারাইয়া বাংলাদেশের এমন কোন জেলা নাই আমি যাই নাই। মহিলা প্যান্ডেলে আমার কত মা বসে আছে গো মা, তুমি এতিম ইলিয়াসুর রহমান জিহাদির কথা শুনতেছো মা, কিন্তু আমার এই বুকের ব্যথা আল্লাহ ছাড়া কি জানে না। আজকে যখন ছয় বাংলা মাদ্রাসায় কোন বাসার থেকে বাবা চিতই পিঠা আসছে, বিজানু চিতই পিঠা, ওই ছেলেটা যখন আমার সামনে পিঠা খাইতে দিতে বাবা, আমার মায়ের কথা মনে পড়ে গেছে। হয়তো আমার এই মা আমার পিঠার ওয়াজ শুনছে বিদায় আজকে আমার পিঠা ভিজানো পিঠা নিয়ে আসছে। বাবাজান আমি ছেলেটার কাছে জিজ্ঞাসা করছি এই পাট পিঠাটা কে বানাইছে? ওই বাড়িওয়ালা বলে হুজুর আমার মা বানাইছে। ও বাবা, আমার বুকের মধ্যে চিতই পিঠা যেরকম খোসা দিয়ে চিতই পিঠাটা উঠায়, আমার বুকের মধ্যে খোসা লেগে গেছে। 12 বছর বয়সে মনে মনে ভাবতাছি, ইলিয়াস রে তোর মাও তো তোরে এই পিঠা বানায় খাওয়াইয়া জীবনের শেষ বিদায় দিয়ে দিছিল। হিরণ মাদ্রাসায় যাইতেছিলাম গো বাবা, হে যুবক ভাইরা, 12 বছরের বালক আমি, আমার মা রস দিয়া আর দুধ দিয়া চিতই পিঠা ভিজাইয়া তাজা হুজুর সকালবেলা আমি 10টার সময় মাদ্রাসায় রওনা দিব কোটালীবাড়া, আমার মা দুধ দিয়া ভিজাইয়া, তখন আমি মাত্র ইয়াজ দহম পড়ি বাবা, কেরাতখানা শেষ করে ইয়াজ দহমে উঠবো, আমার মা আমার হাত দুটা জড়াই ধরে বলি, ইলিয়াস রে আমার মনে হয় তুই মাদ্রাসা ছাইরে দিবি বাবা, আমি তোর পাও দুটা ধরছি, তুই মাদ্রাসা ছাড়িস। কই গেল আমার মা, হে জয় বাংলা মাদ্রাসার তালিবুল ইলম বাবাজিরা, ইলিয়াসুর রহমান জিহাদির ওয়াজ শুনে কাঁদো, এটার ভিতরে আমার কোনো ক্রেডিট নেই গো বাবা, এটা কিন্তু আমার মায়ের সেই সকালবেলার দোয়া। আমার মা চিতই পিঠা ভিজানো আর দুধ ভাতটা এক জায়গায় করে আমার মা হাতটা চাইপা ধরে, দুধ ভাতের মধ্যে হাতটা চাইপা ধরে বলছে, ইলিয়াস রে দুধের কসম দিয়া গো তুই মাদ্রাসা থেকে কোনোদিন পলায়ন করবি না। আমি মা হইয়া তোর পাও দুইটা ধরছি, জীবনে মাদ্রাসা ছাড়বি না। আমি বললাম তুমি এরকম পাগলামি করতাছো কে? ও যুবক রে, ওই পিঠাটা দেখাই তো আজকে আমার মনে পড়ে গেছে, আমার মা 12 বছরের ইলিয়াসকে পিঠা খাওয়াইয়া জীবনের তোর বিদায় দিল গো বাবা, আর কোনদিন ইলিয়াস কইয়া ডাক দিল না। করে ডাকব মামা বনে মাঝে দরাই না, আমার মতো মা হারায়া কাঁদো যুবক ভাই, মায়ের মতো দুঃখী মা গো, মায়ের মতো বান্ধবী বাবা এই জগতে নাই, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ।
যোগ ভাই আয় আমি তোর পা দূরে ধরি। ইলিয়াস রহমান যে অসুস্থ শরীরে ওয়াদা করে গেল, তুই যদি তোর মা কই একটা ডাক দাস না ভাই, আল্লাহ তোরে বুকের মধ্যে সাইফে ধরে কইব, তোর মার ওসিলেই তো আমি তোরে বাড়াইছি। তোর মার যন্ত্রণা তুই জানোস না রে, আমি আল্লাহ জানি। তোরে পেটে রাইখা তোর মা বাথরুম করতে বইছে, পেটে চাপ লাগছে, আপনার চাপ, তুই একটা লাথি মেরে দিস চাপ খাইয়া, তোর মা বাথরুমের মধ্যে খাড়াই রইছে রে, তোর মা বাথরুমের মধ্যে খাড়াই রইছে, বাথরুমের সিটকারিটাও খুলতে পারে না রে। তোর মা দুই পাও দুই দিকে দিয়া ওয়ালের সাথে পেটটা লাগাইয়া চিল্লাইয়া বলে আল্লাহ রে, আল্লাহ আল্লাহ কত যন্ত্রণা। আল্লাহ দেখো কারা জানো কান্দে গো, তোমার পাগল গুলি চিল্লায় আর কাঁদে। মহিলা প্যান্ডেল মায়েরা কান্দে, যে যুবকের চোখে পানি তুমি তাদের বাড়ি ঘর চিনো গো আল্লাহ, আমার মতো কার জানো মা নাই রে। তালবি আলিমরা কান্দে, উলামা একরাম কাঁদে, আমার দাড়ি পাকা বাজানরা কাঁদে। তোমার কি কুদরতি দুনিয়ার মধ্যে একটু মায়া লাগে না? যাদের চোখের পানি তুমি কি তাদের মাকে মাফ করতে পারো না? তুমি তো শিখায়া দিছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা তুই যখন কাঁদবি আমি কুদরতি রুমাল দিয়ে তোর চোখটা মুছায় দিয়ে বলবো, পাগল আর কান্দিস না। তোর চোখে পানি দেখলে যদি তোর মা সব অপরাধ বইলা তুলে ভালো সহ করে কোলে নিতে পারে, আমি আল্লাহ তোর গুনার ময়লা সহ কোলে নিয়ে নিতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবক ভাইরা আমি তোর দুইটা পাও ধরছি, এ যুবক 7-8 বছর বয়সে মায়ের কাপড়টাই তুই তুলে ভালো লাগাই দিছ, তারপরে যখন মা কয়া ডাক দিছ, মা দুলা শুদ্ধ যদি কোলে তুলে তোরে নিতে পারে, তুই ময়লা ফেলায় দিছ। গুনাহ করতে করতে ময়লার গাড়ি জমিয়া গেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমি তোর ময়লার গুনাহ দেখবো না, তোর চোখের পানি দেখলে আমি সহ্য করতে পারি না। এখন আমি দেখব, এই হাত দুটো উপর উঠেন, আল্লাহর জোরে দেন, গলা ফাটাই দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেব, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দে ভাই, জোরে ডাক দে, আল্লাহকে ডাক দে, মায়ের জোরে ডাক দে, আল্লাহকে ডাক দে, বাবা কইয়া ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে। আল্লাহ তুমি দেখো তোমার পাগল তোমায় ডাকে মাদ্রাসার মাহফিল বসিয়ে। আল্লাহ পারো না তুমি এদেরকে মাফ করে দিতে? দাও দাও, এরা জীবনে কত গুনাহ করছে, দাও আল্লাহ দাও, এদের সকলের গুনাহ মাফ করে দাও। জোরে কানা আমিন, আরো জোরে বলো আমিন। বাবা ইলিয়াস রহমান জিহাদিত মা তার মায়ের দুধের ঋণ শোধ করার জন্য কোটি কোটি টাকা খরচ করে মাদ্রাসা মসজিদ করছি। আলহামদুলিল্লাহ বলেন। এমনি এমনি করি নাই, ওয়াজের টাকা নিয়ে বোর্ড 3 পিস আর বাড়ি গাড়ি করি না, আল্লাহর কসম। এই রক্ত পানি করা পয়সা দিয়ে মায়ের দুধের ঋণ শোধ করার জন্য, ওই যে পিঠা খাওয়ানো মা আমার, ইলিয়াস তোর পাও ধরছি, মাদ্রাসাটা ছাড়িস না, তুই যদি মাদ্রাসায় করে আলেম হস, কত মা তোরে ভালোবাসবো, কত মা তোর ওয়াজ শুনে কানবো। আমি তখন বুঝি নাই বাবা, আমার মা কয় কি পাগল ছাগলের মতো আমার ওয়াজ শুনে কানবো কেনা। আমি আজকে বুঝি যে কেন আপনারা কাঁদবেন। আমার মায়ের দোয়া আমার সাথে আছে, আল্লাহু আকবার বলতে পারো না? আর মায়ের দোয়া যার সাথে আছে, পৃথিবীর সব কিছু ওর সাথে আছে। শুধু আমি বলতে চাই, মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই?
আমি বহুতবার তোকে নগর কান্দা বলছি, যুবক তুই জীবনে কি চাস, কত হাজার কোটি টাকা চাস? আমি ইলিয়াস রহমান জিয়াদি, গোপালগঞ্জ আমার জীবনের প্রথম মাদ্রাসা, যেখানে প্রথম ভাইস প্রিন্সিপাল ছিলাম, যে খুলনা গাংনী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। বাগেরহাট মোল্লাহাট গাংনী মাদ্রাসার প্রথম আমি চাকরি করি 2000 সালে। এই 300 টাকা নিয়ে ঢাকা গেছি বেড়া। আর আমি ইলিয়াস রহমান জিয়াদি এখন 5 কোটি টাকা নিজের পয়সা দিয়ে মসজিদ করি। 3 কোটি টাকা চলে গেছে আমার মসজিদ। আল্লাহু আকবার বলতে পারো না? আজকেও সারাদিন নিচতলার ফ্লোয়ারে টাইলস লাগাইতেছে। 7 লাখ টাকার টাইলস আনছে, আমি গুনাহগার, 7 পয়সাও কার কাছ থেকে নেই নেই। 400 বস্তার উপরে সিমেন্ট লাগলো খালি টাইলসে। কোন চান্দু বলতে পারবে না যে 400 বস্তা টাইলসের ভিতরে অন্তত 1 বস্তা সিমেন্ট কারো আছে। 2 কোটি 68 লাখ টাকায় পর্যন্ত চলে গেছে। আজকে হিসাব করলাম, টাকা নিয়ে খালি বাড়ি গাড়ি করি না, বাড়ি গাড়ি জীবনে আল্লাহ বহুত দিছে আমার। শুধু এখন করতে চাই, কবরে যে একটু আরামে ঘুমাইতে চাই। আলহামদুলিল্লাহ বলতে পারো না? মাদ্রাসা করছি 5 কোটি টাকা খরচ করে। তুমি যাইয়া দেখতে আইসো, এই যে সার্বিক কাউন্টার, চন্দ্রা কাউন্টার যেখানে কদমতলি, ওর সাথে ইলিয়াস রহমান জিয়াদির বাড়ি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? ওখানেই বাড়ির সাথেই মসজিদ করছি। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে গত বছর অক্টোবরের 1 তারিখ জায়গা কিনছি। 20 টাকাও আমি কারো কাছ থেকে নেই। 1 কোটি 20 লাখ টাকা দিয়ে জায়গা কিনছি। গত বছর অক্টোবরের 10 তারিখ হাফিজুর রহমান সিদ্দিকী নিয়ে জায়গা উদ্বোধন করে মসজিদের কাম ধরছি। 3 তলার কাম চলতেছে এখন। 3টা টাকাও আমি কারো কাছ থেকে চাইয়ে নেই। যদি কেউ ইচ্ছা করে দিছে তাহলে নিছি, যেরকম মারহাবা। আর দিছে কি 1 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, এর উপরে কেউ দেয় নাই জেহা দিলে। আমার প্রায় 3 কোটি টাকার উপরে চলে গেছে। মনে কোনো দুঃখ নাই, কেন জানেন? 5 কোটি টাকা আমি জিহাদি বরাদ্দ করছি আমার এই মসজিদের জন্য। আমি কারো কাছ থেকে 1 টাকা নিব এই জন্য না, একমাত্র নিয়ত করছি। কেন জানেন? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাসূল বলছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাই দিবে, আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিবে। দুনিয়ার সব মিথ্যা হবে, বিশ্বনবীর কথা মিথ্যা নয়, আমার আল্লাহর কথা মিথ্যা নয়। আর আমার রক্ত পানি করা পয়সা আমি শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য মসজিদ করতেছি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য।